নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পোস্টের জন্য দেওয়া আছে। এবং এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে বেতন থাকছে তোমাদের 19,900 টাকা প্রথমে, অর্থাৎ এই পোস্টের প্রথমত বেতন হচ্ছে 19,900 টাকার মতো। এবং এই পোস্টের জন্য যে বয়সসীমার প্রয়োজন, সেই বয়সসীমাটা হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 থেকে 35-এর মধ্যে বয়স কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে তোমাদের এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হলো এই পোস্টের জন্য বা এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হওয়া পোস্টের জন্য আবেদন করার লাস্ট ডেট হলো 30/8/2024, অর্থাৎ এই মাসের 30 তারিখ হলো আবেদন করার শেষ তারিখ। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বা তোমাদের যে নোটিশটা জারি করা হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই নোটিশ সম্পর্কে সব কিছুই আমি বিস্তারিত আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি আমার এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয়, যদি চ্যানেলটি ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে বা আবেদন করার লাস্ট ডেট, সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা অফিসিয়াল নোটিশের মধ্যে আছে। এখানে প্রথমে দেওয়া আছে স্কেল অফ পে, অর্থাৎ বেতন। প্রথমে বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন থাকছে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিপ্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30/8/2024, অর্থাৎ এই পোস্টে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30/8/2024। এবং তারপর রয়েছে এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের যোগ্যতা বা কী যোগ্যতার প্রয়োজন সেই সকল সম্পর্কে তথ্য। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে রয়েছে এজ লিমিট, অর্থাৎ বয়সের সময়সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এটা তোমাদের 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ক্যান্ডিডেটদেরকে অবশ্যই বয়স থাকতে হবে এবং এটা তোমাদের শুধুমাত্র ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্যই। এবং তারপর রয়েছে তোমাদের যে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হয়, সেই বয়সে ছাড় কিন্তু দেওয়া হবে এই পোস্টের জন্য। যেমন 1 নম্বরে রয়েছে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য ছাড় থাকছে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় মোটামুটি, সেই বয়সে ছাড় কিন্তু এই পোস্টের জন্য দেওয়া হচ্ছে। যেমন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট, ফর এক্স সার্ভিসম্যান, এবং রিল্যাক্সেশন উইল বি এসসি ওবিসি, এই সকল ক্যান্ডিডেটদের জন্য যে বয়সে ছাড় দেওয়া হয়, সেই বয়সে ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেওয়া আছে ফর রিজার্ভেশন পোস্টের জন্য কিন্তু বয়সের ছাড় এই পোস্টের জন্য দেওয়া হচ্ছে। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড আদার কোয়ালিফিকেশানস ফর দ্য ডাইরেক্ট রিক্রুটস, অর্থাৎ এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী প্রয়োজন সেই সকল সম্পর্কে তথ্য। প্রথমে রয়েছে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রিকগনাইজড বাই গভর্নমেন্ট, অর্থাৎ কোনো একটা ট্রেড থেকে, টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে, অথবা এখানে অর দেওয়া আছে, অর মানে হচ্ছে অথবা ভিআইআই পাস, অর্থাৎ ক্লাস 8 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তার সঙ্গে উইথ এক্সপিরিয়েন্স অফ 1 year ইন দ্য রেসপেক্টিভ ট্রেড। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড উইথ ভিআইআই পাস উইদাউট ট্রেড সার্টিফিকেট, অর্থাৎ যারা এখানে শুধুমাত্র 8 পাস হিসাবে সার্টিফিকেট জমা করছো বা আবেদন করতে চাও, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু লাগবে এই পোস্টের জন্য। অর্থাৎ এখানে ভিআইএ পাস, তার সঙ্গে লাগছে উইথ এক্সপিরিয়েন্স অফ 1 year ইন রেসপেক্টিভ ট্রেড, এই ট্রেডে 1 বছরে কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার সঙ্গে রয়েছে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য ট্রেড অফ এমভি মেকানিক শুড possess a valid driving license টু ড্রাইভ এনি ভেহিকেল, অর্থাৎ যারা এই এমভি মেকানিক্যাল পোস্টের জন্য আবেদন করতে চাইছো বা ইচ্ছুক, তাদের জন্য কিন্তু শুধুমাত্র এবং ড্রাইভিং লাইসেন্সও কিন্তু প্রয়োজন। নেক্সট তোমরা দেখিয়ে দেবো কী পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, তাহলে জিনিসটা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য ইয়ার
2023 ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং ট্রেডস, অর্থাৎ যে সকল ট্রেডের জন্য এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে পোস্ট স্কিল্ড আর্টিসিয়ান, জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল, এই সকল পোস্টে দেওয়া আছে। ট্রেড রয়েছে এমভি মেকানিক, স্কিল্ড এমভি ইলেকট্রিশিয়ান, টায়ারম্যান, ব্ল্যাকস্মিথ এবং কার্পেন্টার, এই সকল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথমে রয়েছে এমভি মেকানিক, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করে দেওয়া আছে। ইউআর ক্যাটাগরির জন্য 2টা, ওবিসির জন্য 1টা এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 1টা। তারপর রয়েছে এমভি ইলেকট্রিশিয়ান, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা এবং টায়ারম্যানের জন্য রয়েছে 1টি পোস্ট এবং সেটা ওবিসি কাস্টের জন্য, এবং ব্ল্যাকস্মিথ কাস্টের জন্য রয়েছে 3টি ভ্যাকেন্সি এবং ইউআর ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি ক্যাটাগরির জন্য 1টা এবং এসসি ক্যাটাগরির জন্য 1টা। তারপর রয়েছে কার্পেন্টারের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা এবং সেটা এসসি ক্যাটাগরির জন্য। টোটাল 10টা পদে নিয়োগ করা হবে বা 10টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। নেক্সট রয়েছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটকে কিছু নির্দেশ দেওয়া আছে এখানে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইন প্রেসক্রাইবড ফরম্যাট শুড বি সাবমিটেড, অর্থাৎ একটা এখানে প্লেন পেপার বা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, সেটা তোমাদের সাবমিট করতে হবে এবং সেটা তোমাদের ইংলিশ, হিন্দি, তামিল যে কোনো ভাষাতে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তারপর দেওয়া আছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার 100 টাকার যে অর্ডার থাকে সেটা তোমাদের এখানে দিতে হবে। ক্যান্ডিডেট হচ্ছে এসসি, এসটি, ওমেন যারা এমপ্লয়িজ, তাদের জন্য কিন্তু কোনো এক্সামটেড ফ্রম দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তাদের কোনো পেমেন্ট দিতে হচ্ছে না যারা এসসি, এসটি, উইমেন ক্যাটাগরির মধ্যে থাকছে। এবং তারপর রয়েছে এখানে নেক্সট রয়েছে কী কী তোমাদের অ্যাপ্লিকেশন প্রয়োজন। প্রথমে রয়েছে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10-এর সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, আইটিআই, ইটিসি সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এক্সট্রাক্ট এগুলো। তারপর 1 ইয়ার ট্রেড এক্সপিরিয়েন্স যে সকল যারা ভিআই পাসের জন্য আবেদন করছো, এবং কমিউনিটি সার্টিফিকেট। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অফ 100 ইন দ্য ফর্ম অফ আইপিও ইউসিআর রিসিপ্ট ইস্যু বাই এনি পোস্ট। এবং নেক্সট রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা জমা দেওয়ার, স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটা মাধ্যমে তোমাদের জমা করতে হবে। এবং দেওয়া আছে অ্যাড্রেস দ্য সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিস, নম্বর 37 গ্রিমস রোড, চেন্নাই 600006, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেন্ড করতে হবে এবং লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিল্ড আর্টিসিয়ান ইন ট্রেড, কোন ট্রেডের জন্য আবেদন করা হচ্ছে। এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 30/8/2024, এই তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, প্রথমে রয়েছে এখানে ফার্স্টে রয়েছে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, সেখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। ক্যাটাগরি এসসি, এসটি না ইউআর না ইডাব্লিউএস না ওবিসি, কে যে ক্যাটাগরির জন্য হোক টিক মার্ক করতে হবে। তারপর হচ্ছে ফটো এখানে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটো। তারপর রয়েছে ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফি এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন। নেক্সট রয়েছে রিলিজিয়ান বা ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এখানে কত বয়স, কত মাস, কত দিন সেটা লিখতে হবে। তারপর হচ্ছে ডিটেলস অফ কোয়ালিফিকেশান। নেক্সট রয়েছে ডিটেলস অফ টেকনিক্যাল এডুকেশন, আইটিআই ইন রেলিভেন্ট, সব কিছু ডিটেলস কিন্তু লিখতে হবে। সব কিছু ডিটেলস লেখার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে কিন্তু সমস্ত ডকুমেন্টস সহ বাই পোস্ট বা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটা মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা করতে হবে যারা আবেদন করতে চাও বা আবেদন করতে ইচ্ছুক। তো তোমাদের এটা হলো মোটামুটি একটা তথ্য। তো যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বোঝার পর, সব কিছু নোটিশ সম্পর্কে সব কিছু নিজের দায়িত্বে জানার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।